প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইনিয়ে বিনিয়ে বিরাট সুখবর দেওয়া হচ্ছে যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। দর্শক, প্রথমে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, ডু ইউ বিলিভ ইট? আপনি কি বিশ্বাস করেন? একটু মন্তব্য করে জানান। বিএনপি বলছে যে এমনিতে সংবিধানে যাই থাকুক না কেন, অমুক তমুক যে যাই বলুক না কেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জনগণের রায়ের সাথে বিট্রে করবেন না, তিনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং অক্ষরে অক্ষরেই করবেন। এটা কি বিশ্বাস করেন? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নেভার। বিএনপি ইতিহাসের সেরা প্রতারকদের দল, বিএনপি একটা বিশ্বাসঘাতকদের দল। বিএনপির ইতিহাস বেঈমানির ইতিহাস, কথা দিয়ে কথা না রাখার ইতিহাস। অতএব বিএনপির কোনো কথা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আই নেভার বিলিভ। বিএনপির এরকম কোনো ইতিহাসই নেই। বিএনপির ইতিহাসই তো ধান্দাবাজের ইতিহাস। 91 সালে ক্ষমতায় এসে 3 জোটের যে রূপরেখা সেটার সাথে বিএনপি বেঈমানি করেছে। বিএনপি ক্ষমতা পেয়েই বেঈমানি শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকার অস্বীকার করা শুরু করেছে। 91-র কথা বলছে। বিএনপি কোনোদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি, ভেজাল বাজিয়েছে। 96-তে ব্যাপক আন্দোলন হয়েছে। 2006 সালে শেষ পর্যন্ত 111 ঘটিয়েছে। বিএনপির দোষের কারণে, ভুলের কারণে 111 ঘটেছে। কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানাতে কত নাটক। বিএনপির ইতিহাসই হচ্ছে ভেজাল বাজানোর ইতিহাস। বিএনপি মনে করে না, বিএনপি মনে করে যে একবার ক্ষমতায় আসতে পারলে এই ক্ষমতা ছাড়া যাবে না, যেভাবেই হোক ভোট চুরি করে ক্ষমতায় থেকে যেতে হবে। কিন্তু পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগ এই ভোট চুরিতে সফল হয় আর বিএনপি ব্যর্থ হয়। আরে জামাতকে সাথে নিয়েই বিএনপি সফল হয়নি ভোট চুরি করতে, আর এখন তো বিএনপি একা পারবে না। মানে এটা হচ্ছে দলিল যে বিএনপি কখনো স্বাভাবিকভাবে চলে না। ঘাট ধরে জনগণ বিএনপিকে লাইনে আনে। এই জন্য আমি বিএনপিকে বিশ্বাস করি না। এছাড়া আপনারা বলবেন অনেকে, এই যে বিএনপি কথা দিয়ে কথা রাখে না, কই 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দিয়েছে, খাল খনন শুরু করেছে। এগুলো সব লোক দেখানো মিথ্যা কথা। কার্যকর ভাবে ফ্যামিলি কার্ডের কোনো কিছু হয়নি। এক জায়গার টাকা আরেকজনকে নিয়ে কিছু ফটো সেশন করেছে, ওটা কোনো ফ্যামিলি কার্ড না। সত্যিকার অর্থে ফ্যামিলি কার্ড সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যদি তারা দিত, তাহলে এটা সংসদের বাজেট পাস করতে হবে, এটা নিয়ে এক্সপার্ট কমিটি গঠন করতে হবে, এবং এটা কতটুকু দেয়া যায়, এর বাস্তবতা কতটুকু, এর ইম্প্যাক্ট কি, বিনা কাজে এভাবে টাকা কতজনকে দেয়া যায়, নানান দিক তারা পর্যালোচনা করত, তারপরে এটা শুরু করত। কিন্তু না, কোনো কমিটি গঠন না, কোনো বাজেটের কোনো একটা অংশ এখানে বরাদ্দ করা হবে এরকম কিছু না। অসাংবিধানিক ভাবে ইচ্ছা মতো কিছু কার্ড দিয়ে ছবি তোলা হলো। তাও কি, ওই যে পঙ্গু এবং বয়স্কদের টাকা কেটে এখানে দেওয়া হয়েছে। এটা আসলে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না। খাল কাটা এটা আর এক নাটক। আরে ভাই, এই ডিজিটাল যুগে কোদাল দিয়ে খাল কাটে? আপনি কোথায় পেয়েছেন ফাজলামি? আপনাকে কোদাল দিয়ে খাল কাটতে কে বলেছে? জনগণের ট্যাক্সের টাকা নিয়ে ফাজলামি করেন? আপনাকে যদি খাল কাটতে হয় আপনি মেশিন দিয়ে কাটতে থাকেন, আপনি কোদালের কোপ দিয়ে খাল কাটেন। ওই যুগ আছে? এটা কি সে জিয়াউর রহমানের 1980 সাল? তো দর্শক, বিশ্বাস করার তো কোনো সুযোগ নাই। এখানে মির্জা ফখরুল বলছেন জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আবার কেউ বলছেন যে বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে। আসলে কি তাই? না, বিএনপিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, বিশ্বাস করা যায় না। বিএনপি নির্বাচনের আগে এই যে দেখেন, তারেক রহমানের কথাও বিশ্বাস করা যায় না, কারণ তিনি গণভোটে হা ভোট দিতে বলেছেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা হা ভোট দেয় নাই, তারা না ভোট দিয়েছে। এমন অনেক নির্বাচনী আসন আছে যেখানে না ভোট জিতেছে এবং ওইখানে বিএনপি জিতেছে, এর মানে বিএনপি না ভোট দিয়েছে। এবং তারেক রহমান হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। বিএনপি সালাউদ্দিন আহমেদের স্পষ্ট বলেছিল যে ঠিক আছে, গণভোট জাতীয় নির্বাচনের দিন হলে এটা মানতে আমরা বাধ্য, আমরা মানবো গণভোটের রায়। এখন বলছে যে গণভোট এটা আবার কি? সংবিধানে নাই তো। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে, এতে বিএনপির প্রতিশ্রুতি ছিল, লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ আমরা নিব।
আর এখন বলে যেটা সংবিধানে নাই। তো দর্শক, এই জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, একথা বিশ্বাসযোগ্য নয়। বাস্তবায়নের 1 মিনিট আগ পর্যন্ত বিশ্বাস করব না, আমরা চাপ প্রয়োগ অব্যাহত রাখবো। দেখেন, মজার মজার কিছু কথা আছে এখানে মির্জা ফখরুলের। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার, বিএনপি নেতৃত্বাধীন হওয়ার কথা তো জাতীয় সরকার, তাদের 31 দফার মধ্যে তো জাতীয় সরকারের কথা বলা হয়েছে। কোথায় জাতীয় সরকার? মানে যেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয় সরকার ভুলে গেছে। এমন নিজেদের 31 দফার সাথে যারা বেইমানি করে তারা জুলাই সনদ মানবে এটা মনে করার কোনো প্রয়োজন নেই। জাতীয় সরকার কেন গঠন করলেন না? ধান্দাবাজি। ঠিক আছে, আপনি জামাতকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করেন, জামাতকে বিরোধী দলে রাখেন, তাও তো করতে পারছেন না। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। ওই যে বললাম দৃশ্যমান হতে শুরু করেছে, কি সেটা তো দেখছেন। ফ্যামিলি কার্ড ওটা ভুয়া, ওটা লোক দেখানো, আর খাল খনন ওটা জাস্ট সব। জুলাই সনদের যেসব বিষয় বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বিষয় বাস্তবায়ন প্রতিশ্রুতিবদ্ধ। মানে ওই নোট অফ ডিসেন্ট বাদে, অথচ নোট অফ ডিসেন্ট গণভোটের মাধ্যমে অকার্যকর হয়ে গেছে, এর মানে গণভোট মানে না। তার মানে প্রতিশ্রুতির মধ্যেও ভেজাল আছে। এই প্রতিশ্রুতি কোনো কোনো নেতা আমাদেরকে বলছেন না ওটা প্রধানমন্ত্রী শেষে মেনে নেবেন, প্রধানমন্ত্রী পক্ষ থেকে জানাচ্ছেন যে না সমস্যা নেই, সমস্যা আছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়, নাচতে না জানলে উঠান বাঁকা। আরে হাসিনার আমলে বৈশ্বিক ঝামেলা হয়নি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো কত কিছু হয়েছে। কই, হাসিনা তো এভাবে ভেঙে পড়ে নাই। আর আপনারা বলছেন বৈশ্বিক ঝামেলার কারণে আমরা বেকায়দায় না। এবার দায়িত্ব নেওয়ার পরপরই ইরান ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে, কিন্তু সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি। এখন এটাও একটা চাপাবাজি, কারণ বাংলাদেশের জামাতের সাথে চীনের সম্পর্ক ভালো। ইউনূসের যে ফরেন পলিসি, ওইটার সুফলে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি বাংলাদেশ পাচ্ছে, নাম্বার 1। এবং ইউনূসের আমলে পাশ হওয়া অনেক তেলের জাহাজ যুদ্ধ শুরু হওয়ার আগেই হরমুজ প্রণালী পার হয়েছে এবং সর্বশেষ বাংলাদেশে এসে পৌঁছেছে। অতএব তেলের দাম বাড়ার মতো কোনো বাস্তবতা তো তৈরি হয়নি। ভাগ্য ভালো, কিন্তু যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকতো কমপক্ষে 5 মাস 6 মাস আগে থেকে, তাহলে মনে হয় তেলের দাম এতক্ষণে বেড়ে যেত। দলীয় কর্মকাণ্ড, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত প্রস্তুতি চলছে, অমুক তমুক বলছেন। না, যদি দ্রুত প্রস্তুতি বা এগুলো যদি থাকতো তাহলে আপনারা প্রশাসক নিয়োগ করতেন না। দুর্বিসন্ধি আছে, এখন কোর্টের ঘাড়ে বন্দুক রেখে কিছুদিন চলতে চান। মেয়াদ শেষ হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না, এই মর্মে একটা কোর্টের রিট যদি আসে আমরা অবাক হব না। আর এইসব চিন্তা থেকেই তো আপনারা প্রশাসক বসিয়েছেন। তো দর্শক, বিএনপি অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা মিথ্যাচার। তবে প্রধানমন্ত্রী কিছু কিছু বাস্তবায়ন করবে হয়তো, তাও জনগণের চাপে পড়ে প্রধানমন্ত্রীকে হিরো বানিয়ে তারপরে করবে।